আপনার বাবা একসময় এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আপনি কি তার জনপ্রিয়তা ও পরিচিতির উপর নির্ভর করছেন আপনি কেন চেয়ারম্যান হতে চান? মাদক এবং অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে আপনার অবস্থান কি হবে? ফ্যাশন মানেই শুধু পোশাক নয়, ফ্যাশন মানেই নিজের ব্যক্তিত্বকে তুলে ধরা। আর সেই আধুনিক ও রুচিশীল পোশাকের ঠিকানা ইডিলস। আপনাদের ভালোবাসা ইডিলস এখন কাউনিয়া বাজারে নতুন আউটলেট নিয়ে হাজির। নারী পুরুষ সবার জন্য থাকছে ট্রেন্ডিং ডিজাইন, মানসম্মত পোশাক আর পছন্দের অসংখ্য কালেকশন। তাই আর সময় নষ্ট না করে আজই চলে আসুন ইডিলস কাউনিয়া আউটলেটে। ইডিলস, আপনার স্টাইল, আপনার পছন্দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফেরদৌস আলম, সুকন্যা মিডিয়ার পক্ষ থেকে কথা বলছি। আজ আমরা এসেছি ৫ নং বুড়ো মজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর মাসুদ আলমের সঙ্গে। মাসুদ আলম তিনি আমার একজন আত্মীয়, কিন্তু আজ আমরা আত্মীয়ের বাইরে একজন সাধারণ ভোটারের দৃষ্টিকোণ থেকে আমরা ডক্টর মাসুদ স্যারের সাথে খোলামেলা কিছু আলোচনা করব। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার, আমরা তাহলে প্রশ্ন পর্বে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কেন চেয়ারম্যান হতে চান? আর আপনার ব্যক্তিগত রাজনৈতিক সামাজিক আকাঙ্ক্ষার বাইরে জনগণ কেন আপনাকে যোগ্য মনে করবে, তার কারণটা কি? প্রথমত, জনগণের গোলাম হওয়ার জন্য আমি চেয়ারম্যান নির্বাচন করতে চাই। আর আমি যেহেতু জনগণের সাথে দীর্ঘদিন ধরে ওলটপালটভাবে জড়িত, আপামর জনসাধারণের সুখ দুঃখে সাথী হয়ে 1982 সাল থেকে অদ্য পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছি। এই বুড়োমজুর ইউনিয়নের উন্নয়নের কাজ করে আসছি, তাদের সুখ দুঃখের সাথী হয়েছিলাম। তাই আমি আশা করি জনগণ আমার উপর আস্থা রাখবে। ধন্যবাদ স্যার। স্যার, আপনার বাবা একসময় এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। আপনি কি তার জনপ্রিয়তা ও পরিচিতির উপর নির্ভর করছেন, নাকি নিজের কাজ ও যোগ্যতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান? আমি মূলত আমার বাবার অবদান অস্বীকার করব না। তারপরেও আমি যেহেতু এই বুড়োমজুমদার ইউনিয়নের জনগণের সাথে ছিলাম, আছি, আজীবন থাকবো, এর জন্যই মূলত আমি নির্বাচন করতে চাই। স্যার, আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় 3টি সমস্যা আপনি কি মনে করেন, এবং চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথম 100 দিনের মধ্যে কোন 3টি বিষয়ে আপনি কাজ শুরু করবে বলেন আশাবাদী? প্রথমত, বুড়োমজুমদার ইউনিয়ন থেকে মাদকমুক্ত বুড়োমজুমদার ইউনিয়নে কাজ করব, জিরো টলারেন্স ঘোষণা করব মাদকের বিরুদ্ধে। এবং সবচেয়ে জনবহুল যে রাস্তাঘাট কাঁচা দুর্ভোগ মানুষের যাতায়াতের আছে, সেটা লাঘব করব। বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে জনগণকে, বেকার যে যুবক ভাইরা আছে, তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলব ইনশাল্লাহ। স্যার, আমাদের এলাকায় অনেক কাঁচা রাস্তা ও যোগাযোগের সমস্যা রয়েছে। আপনার পরিকল্পনা কি? কোন কোন রাস্তা অগ্রাধিকার পাবে এবং কিভাবে কাজের স্বচ্ছতা নিশ্চিত করবেন? কাজের স্বচ্ছতা নিশ্চিত করব 100%। কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে সবসময় কথা বলেছি। আমাকে যদি জনগণ নির্বাচিত করে, আমি দুর্নীতি মুক্ত এই বুড়ো মজুমদার ইউনিয়ন গর্ব ইনশাআল্লাহ। এবং আমার যে পরিষদে যারা থাকবেন, তারা সবসময় জবাবদিহিতার ভিতরেই থাকবেন। আর জনবহুল যে রাস্তাগুলো, কাঁচা রাস্তাগুলো আছে, জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে আমি সর্বপ্রথম সেই কাঁচা রাস্তাগুলোকে প্রায়োরিটি দেব, যাতে দ্রুত সংস্কার করে কার্পেটিং করতে পারি। আমি এই ইউনিয়নের আপমর জনগণের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমার নিজেকে বিলিয়ে দেব ইনশাল্লাহ। স্যার, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আপনার সুনির্দিষ্ট কি কোনো পরিকল্পনা আছে? শুধু ত্রাণ বা ভাতা নয়, মানুষকে স্বাবলম্বী করার জন্য আপনি কি অন্য কিছু করতে চান? বিভিন্ন সংস্থার মাধ্যমে বেকার যুবক ভাইদের প্রশিক্ষণের মাধ্যমে কৃষিকাজ, মুরগির ফার্ম, পশুপালন এবং মৎস্য চাষ এর উপর আমি গুরুত্ব দেব। তাদেরকে আমি স্বাবলম্বী করার জন্য যে কোনো উপায় হোক, তাদের বিভিন্ন ব্যাংকের লোনের মাধ্যমে হোক, আমি তাদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যাংকের লোনের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। ইউনিয়নের উন্নয়নের কাজে দুর্নীতি অনিয়ম ঠেকাতে আপনার ব্যবস্থা কি হবে? আপনি কি ইউনিয়নের বড় উন্নয়ন প্রকল্পগুলোর আয় ব্যয়ের তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছেন? ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত বুড়ো মজুমদার ইউনিয়ন থাকবে। স্যার, আপনার বিরুদ্ধে বিভিন্ন মহলে নানা ধরনের অভিযোগ এবং সমালোচনা রয়েছে। আপনি এসব অভিযোগকে কিভাবে দেখছেন? জনগণ কেন এসব অভিযোগকে সত্য মনে করবে না? আপনার বক্তব্য কি? যেহেতু আমি মানুষ সমালোচনার ঊর্ধ্বে নয়, আলোচনা সমালোচনা মানুষকে নিয়ে থাকবে। যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ রাজপথে
এই 5 নং বুড়ামজুমদার ইউনিয়নের মানুষের সাথে ওলটপালটভাবে জড়িত। সুতরাং এই 5 নং বুড়ামজুমদার ইউনিয়নের মানুষ জানে কোনটি সত্য কোনটি মিথ্যা। যেটি সত্য সেটি গ্রহণ করবে, যেটা মিথ্যা এই 5 নং বুড়ামজুমদার ইউনিয়নের মানুষ সেটা গ্রহণ করবে না। বিশেষ করে যদি বলি, মাদক এবং অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে আপনার অবস্থান কি হবে? আপনি কি চেয়ারম্যান হলে মাদক ব্যবসায়ী বা অপরাধীদের বিরুদ্ধে দলমত ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে ব্যবস্থা নেওয়ার নিশ্চয়তা দেন? ইনশাআল্লাহ আমি মাদক মুক্ত বুড়ামজুমদার ইউনিয়ন গর্ব। স্যার, আপনার নিজের আত্মীয়, ঘনিষ্ঠজন বা রাজনৈতিক সমর্থকের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে আপনি কি তার বিরুদ্ধেও প্রশাসনিক বা সামাজিক ব্যবস্থা নেবেন? গুরুতর অভিযোগ আসলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সালিশ ব্যবস্থার পক্ষপাতিত্বের অভিযোগ প্রায় শোনা যায় আমাদের এই অঞ্চলে। আপনি চেয়ারম্যান হলে সালিশে উভয় পক্ষকে সমান সুযোগ সুবিধা দিবেন কিনা এবং লিখিত সিদ্ধান্তের ব্যবস্থা করবেন কিনা? সালিশিকতার অর্থ সংস্থা, যেহেতু ওটা সংস্থা হবে, যারা সালিশ ব্যবস্থা করবেন তাদেরকে আমি উভয় পক্ষকে ফেয়ার লিখিত দেওয়ার জন্য নির্দেশ প্রদান করব ইনশাল্লাহ। স্যার, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আপনার সঙ্গে কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত বিরোধ তৈরি হলে আপনি কি সেই ব্যক্তির ন্যায্য অধিকার নিশ্চিত করবেন? ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনি যদি কোনো প্রতিশ্রুতি পূরণ করতে না পারেন তাহলে জনগণের কাছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য কি আপনি নিয়মিত জনসম্মুখে জবাবদিহিতা করতে প্রস্তুত আছেন কিনা? আমি প্রথমেই বলেছি, যদি জনগণ আমাকে নির্বাচিত করে আমি 5 বছর জনগণের গোলাম হয়ে থাকব। সুতরাং আমি প্রত্যেকটা কাজে জনগণকে ব্যাখ্যা দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। স্যার, সেক্ষেত্রে কিন্তু সুকন্যা মিডিয়া আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিস্টার্ব করবে। আপনি কি মিডিয়া থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, নাকি ভলান্টিয়ারি আপনি আমাদের সম্মুখীন হয়ে সৎ সাহস নিয়ে তখনও কথা বলবেন? ইনশাল্লাহ আমি সৎ সাহস নিয়ে সততার সাথে আমি যেটা সঠিক সেটাই জনগণের সাথে সামনে প্রকাশ করব ইনশাল্লাহ। স্যার, আপনি কি নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিকদের জন্য নির্দিষ্ট করে প্রথম 100 কর্মদিবসের একটা কর্মপরিকল্পনা প্রকাশ করবেন? হ্যাঁ, আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রথম 100 দিনের জন্য আমার যে পরিষদে যারা থাকবে তাদেরকে নিয়ে আমি কর্মপরিকল্পনা করব ইনশাল্লাহ। স্যার, 5 বছর পর একজন ভোটার যদি আপনাকে প্রশ্ন করে, মাসুদ ভাই আপনি আমাদের জন্য কি করেছেন, তখন কোন 3টে কাজের উদাহরণ আপনি দিতে চান? ইনশাল্লাহ আমি সৎ সাহস দিয়ে তাদেরকে আমি যে কাজগুলোর প্রায়োরিটি দেব, যেমন কাঁচা রাস্তা মেরামত, বেকার সমস্যা দূরীকরণ, মাদকমুক্ত ইউনিয়ন গড়া, এই 3টি কাজের কথাই তাদেরকে সৎ সাহস নিয়ে বলবো ইনশাল্লাহ। একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। আপনার প্রতিদ্বন্দ্বীদের বাদ দিয়ে আপনি শুধু নিজের কথা বলুন। কেন 5 নং বুড়া মজুমদার ইউনিয়নের মানুষ আপনাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চান? কারণ আমি 1982 সাল থেকে এই 5 নং বুড়া মজুমদার ইউনিয়নের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমি আশাবাদী আমাকে 5 বছরের জন্য বুড়া মজুমদারের মানুষ তাদের গোলাম হিসাবে বেছে নেবে ইনশাল্লাহ। প্রিয় 5 নং বুড়া মজুমদার ইউনিয়নবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি 1982 সাল থেকে ছাত্র জীবন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হিসাবে দীর্ঘদিন কাজ করেছি। আমি ছাত্র জীবনে বামনা কলেজ শাখার সহসভাপতি ছিলাম। আমি ছাত্র জীবনে বেতাগী কলেজের জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং আমি দীর্ঘদিন যাবৎ এই 5 নং বুড়া মজুমদার ইউনিয়নের যুব দলের সভাপতি হিসাবে বারবার নির্বাচিত হয়ে আমি সাধারণ মানুষের পাশে ছিলাম এবং আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম বিএমপির এই বুড়া মজুমদার ইউনিয়নের এবং সদস্য সচিব হিসাবে দীর্ঘদিন আমি এই দলের পিছনে কাজ করেছি, এই রাজপথে কাজ করেছি। আমার সাথে ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দল সবাই আমরা মিলেমিশে একাত্রে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি, সাধারণ মানুষের সেবা করেছি, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে রয়েছি। তাই আমি আশা করব আপনারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে কেউ ছেড়ে যাবেন না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি আমাকে ছেড়ে না যান, আমি আমার জীবন দশায় আমি আপনাদেরকে ছেড়ে যাব না, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।